√3 প্লাস 2√2 এবং √2 প্লাস 2√3 এর মধ্যে কোনটি বড়? তো দেখো এগুলো করণীর অঙ্ক, মানে বর্গমূলের মধ্যে আছে সংখ্যাগুলো, তো দেখে তো বোঝার উপায় নেই কে বড় কে ছোট, কারণ এখানে √3 আছে আর এখানে √2 আছে। তো দেখে মনে হচ্ছে যেন এর মানটা বড়, এর মানটা ছোট। হ্যাঁ, √3 মানটা বড়, √2 এর মানটা ছোট। কিন্তু আবার দেখো এখানে 2 এর সঙ্গে √2 আছে, আবার এখানে 2 এর সঙ্গে √3 আছে, তার মানে এখানে √3 এটা বড় আবার এটা ছোট। তো সহজে দেখে বোঝার উপায় নেই, তাহলে আমাকে করে দেখাতে হবে কে বড় কে ছোট। তো আমি অঙ্কটা দুরকমভাবে করে দেখাবো তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেইভাবে করবে। তো দেখো প্রথমে যে করণীটা আছে সেটা টুকে নিচ্ছি, √3 প্লাস 2√2, এটাকে আমি ভেঙে লিখছি। দেখো √3 লিখছি আর এখানে 2√2 আছে, সেজন্য আমি √2কে দুবার করে লিখছি, √2 প্লাস √2। অনুরূপভাবে দ্বিতীয় যে করণীটা আছে সেটাকেও আমি লিখছি, √2 প্লাস 2√3। তো √2 লিখে নিলাম, প্লাস এখানে 2√3 আছে, তার মানে √3কে আমি দুবার করে লিখব। এবার দেখো আমি একটু এটার মতন করে সাজিয়ে লেখার চেষ্টা করি, মানে আগে √3 লিখছি প্লাস √2 লিখছি, একটা √3 আগে লিখলাম প্লাস √2 লিখলাম, প্লাস লাস্টে থাকছে √3। তাহলে দেখো এই যে দুটো করণীরই এই জিনিসটা, মানে এই অংশটা কিন্তু প্রথম অংশটা কিন্তু সেম। তাহলে বুঝতেই পারছো এখানে এই দুটো অংশ একই, এখানে আছে √3 আর এখানে আছে √2, তাহলে বোঝাই যাচ্ছে 3-এর মানটা, 3 যেহেতু বড় 2-এর থেকে, তাহলে √3-র মানটা √2-এর থেকে বড় হবে, তার মানে এই অংশটা বড় হবে, অর্থাৎ এই দ্বিতীয় করণীটা মান বড় হবে। তো তোমরা প্রমাণটা এইভাবে করবে, যেহেতু 3 গ্রেটার দেন 2, অতএব √3 গ্রেটার দেন √2। তো আমি বাঁ দিকে মানে দুপাশেই √3 প্লাস √2 যোগ করে দিচ্ছি, উভয় দিকে সেম পদ যোগ করা যায়, উভয় দিকে √3 প্লাস √2 যোগ করে পাই। এত কিছু লিখতে হবে না, বোঝার জন্য আমি তোমাদের এত বড় করে দেখাচ্ছি। তাহলে আমি কি লিখব, দুদিকে দুপাশে যোগ করে দিচ্ছি, তাহলে √3 প্লাস √2 প্লাস √3 গ্রেটার দেন √3 প্লাস √2 প্লাস এপাশে ছিল √2, মানে সেমই থাকলো, দুপাশে আমি এই জিনিসটা মানে সেম জিনিস যোগ করলাম। তো এরকম গ্রেটার দেন থাক বা লেস দেন থাক, সেম জিনিস দুপাশে যোগ করে দেওয়া যায় ধনাত্মক। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, আবার এটা দাঁড়াচ্ছে √2 প্লাস দুটো √3, 2√3 গ্রেটার দেন দুটো √2 হচ্ছে আর একটা √3 হচ্ছে, মানে √3 প্লাস 2√2। দেখো খুব সহজেই, কোনো কিছু করতে হলো না, সহজেই আমরা বলতে পারলাম যে এই মানটা বড়, মানে অ্যান্সারটা কি হচ্ছে তাহলে √2 প্লাস 2√3 করণীটি বড়। আমি তোমাদের আরেকটা পদ্ধতিতে এটা করে দেখাচ্ছি, সেটা কি দেখো, √3 প্লাস 2√2 এটার বর্গ করে দেবো, এটা দ্বিতীয় পদ্ধতি। হ্যাঁ, প্রথম পদ্ধতিটা আমি বলে দিলাম, যেহেতু আরেকটা পদ্ধতিতে করা যাবে সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আমি কি হোল স্কোয়ার করে দিচ্ছি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে a স্কোয়ার মানে √3 তার স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে 2√2 তার স্কোয়ার, √3 স্কোয়ার করলে আমরা 3 পাই, প্লাস গুণ করার সময় রুটের বাইরের সংখ্যাগুলো গুণ হবে বাইরে, মানে 2 2 4, এবং রুটের ভেতরের সংখ্যাগুলো আলাদাভাবে গুণ হবে, রুটের মধ্যে থাকছে 3 2 6, প্লাস এটা 2 স্কোয়ার 4 গুণ √2 স্কোয়ার করলে 2, তাহলে হচ্ছে 4 2 8, 8 আর 3 যোগ করে হচ্ছে 11 প্লাস 4√6, এটা বের করে রেখে দিলাম প্রথম করণীটা। এবার দ্বিতীয় করণীটা কি করব, এটাকেও বর্গ করব, তাহলে এটাও সেম হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে, 2 হচ্ছে প্লাস 2 2 4, এটাও √6 হচ্ছে, আর এটা 2 স্কোয়ার 4 গুণ 3 √3 স্কোয়ার করলে 3 3 4 12,
3 4 12 হচ্ছে, আর তার সঙ্গে 2 যোগ মানে 14, 14 প্লাস 4√6। এবার দেখো তোমরা সহজেই বুঝতে পারছো দুটোর ক্ষেত্রেই কিন্তু 4√6 এসছে, এটার ক্ষেত্রে এসছে 14 আর এটার ক্ষেত্রে এসছে 11। তাহলে সহজেই বুঝতে পারছো যে এটা বড়, এটা বড় সংখ্যা হবে আর এটা ছোট হবে। তো আমরা লিখছি অতএব 2 প্লাস 2√3 কর্ণটি বড়। তো আমি তোমাদের দুটো পদ্ধতিতেই দেখিয়ে দিলাম, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই করবে। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কোন পদ্ধতিটা ভালো লাগলো, প্রথম পদ্ধতিটা না দ্বিতীয় পদ্ধতিটা। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। খুব ভালো থেকো এবং সঙ্গে থেকো। ধন্যবাদ।